হাই গাইস, আজকে নিয়েছি নতুন একটা রেসিপি হাঁসের ডিম কষা। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখা যাক। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেব। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো তোমরাও ডিমগুলো আগে ভালো করে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে ছাড়িয়ে ডিমগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি খুব লাল করিনি, হালকা লাল রেখেই ডিমটা ভেজেছি। তো এরপর ওই তেলের মধ্যেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। সেটাও ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি সবকটা ভালো করে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এরপর ফোড়নে তেজপাতা দেব, অল্প একটু চিনি, এরপর পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি অনেকগুলো ডিম দিয়েই করছি, তার জন্য পেঁয়াজটাও একটু বেশি লাগবে। এরপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি, আর সাথে লাল লঙ্কা চিড়ে দিয়েছি। হাঁসের ডিম রান্না করতে গেলে আদা রসুনটা একটু বেশি লাগে, রসুনের পরিমাণটা একটু বেশি দেবে। আর আমি ঝালের জন্য এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর জিরের গুঁড়ো। হালকা অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, সাথে গোটা গরম মশলা। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে দুবার করে কষে নিয়েছি। এরপর ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষে নেব। হাঁসের ডিম একটু মশলা দিয়ে করলেই ভালো লাগে, কষা কষা। তো তোমরা দেখে নাও এখানে। তো এরপর আমি দুবার অল্প একটু জল দিয়ে কষে নেওয়ার পর এরপর ঝোলের জন্য জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিট ঢেকে রাখার পরেই আমার হাঁসের ডিম কষা একদম রেডি। তো দেখে নাও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।